বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিতে পারবে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন। তবে তার দেশে ফেরা নিয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ট্রাভেল পাস জিনিসটা কি, কাকে দেওয়া হয়, কখন দেওয়া হয়, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ট্রাভেল পাস এক ধরনের অস্থায়ী দলিল বা সার্টিফিকেট যা বিশেষ পরিস্থিতিতে ভ্রমণের অনুমতি দেয়। এটি সরকার, দূতাবাস বা আন্তর্জাতিক কোনো সংস্থা ইস্যু করে। এটি অনেকটা পাসপোর্টের মতো ভ্রমণ দলিল হিসেবেও ব্যবহার করা যায়, তবে এর বৈধতা এবং ব্যবহারের নির্দিষ্ট সীমা আছে। সাধারণত ট্রাভেল পাস শরণার্থী, কোনো দেশের নাগরিকত্ব না থাকা ব্যক্তি যাদের পাসপোর্ট নেই বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকে দেওয়া হয়। ট্রাভেল পাসের মেয়াদ অবশ্য পাসপোর্টের মতো দীর্ঘ নয়। সহজ কথায় এটি হলো জরুরি অবস্থায় বা বিশেষ প্রয়োজনে নিজ দেশে ফেরার বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য একটি বিকল্প দলিল। পাসপোর্ট বৈধ নাগরিকত্বের প্রমাণ এবং দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক ভ্রমণের জন্য এটি দরকার হয়। অন্যদিকে ট্রাভেল পাস অস্থায়ী ভ্রমণ বা নিজ দেশে ফেরার অনুমতি দেয়। এটি শুধু একটি দেশ বা জায়গায় যাওয়ার জন্য দেওয়া হয় পরিস্থিতি বিবেচনায়। পাসপোর্টের মেয়াদ 5 বছর থেকে 10 বছর হয়। একক ভ্রমণের জন্য ট্রাভেল পাসের মেয়াদ হয় সাধারণত 3 মাস থেকে 1 বছর। পাসপোর্ট এবং ট্রাভেল পাস ইস্যু করার ক্ষেত্রেও ভিন্নতা আছে। পাসপোর্ট শুধু নিজ দেশের সরকার ইস্যু করতে পারে। অন্যদিকে ট্রাভেল পাস সরকার, কনসুলেট বা ইউএনএইচসিআর এর মতো কোনো আন্তর্জাতিক সংস্থা ইস্যু করে। পাসপোর্টে ভিসা ও স্ট্যাম্পের জন্য পেজ থাকে, তবে ট্রাভেল পাস যেহেতু জরুরি বা সীমিত বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, তাই এতে কোনো ভিসার পেজ থাকে না। ট্রাভেল পাস সাধারণত 3টি প্রধান পরিস্থিতিতে ইস্যু করা হয়। কারো যদি পাসপোর্ট না থাকে বা মেয়াদ শেষ হয়ে যায়, কিংবা যাদের পাসপোর্ট হারিয়ে গেছে কিন্তু তাদের নিজ দেশে ফেরার দরকার, এই ধরনের কিছু জরুরি পরিস্থিতিতে ট্রাভেল পাস ইস্যু করা হয়। এটি সাধারণত কনসুলেট বা ইমিগ্রেশন অফিস থেকে 1 থেকে 3 দিনের মধ্যে ইস্যু করা হয়। এরপর ব্যক্তিকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হয়। অন্যদিকে শরণার্থী বা রাষ্ট্রহীন ব্যক্তিদের পাসপোর্ট না থাকলে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সাহায্যে তাদের জন্য কনভেনশন ট্রাভেলস ডকুমেন্টস ইস্যু করা হয়। এটি আসলে আন্তর্জাতিক আইনের অধীনে স্বীকৃত একটি বিশেষ ট্রাভেল পাস। এছাড়া কিছু বিশেষ বৈশ্বিক পরিস্থিতিতে এ ধরনের ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে নানা সময়ে। করোনা মহামারীর সময় ভ্যাকসিন বা করোনার পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য যাচাই করতে IATA ট্রাভেল পাস ইস্যু করা হয়েছিল। ঐতিহাসিকভাবে যুদ্ধ চলাকালে নির্দিষ্ট এলাকায় ভ্রমণের জন্য লেসে পাসে ইস্যু করা হয়। এটি একটি ফরাসি শব্দ যার অর্থ ভ্রমণের অনুমতিপত্র বা যেতে দেওয়ার পাস। আবার কিছু দেশে ট্রাভেল পাস ইস্যু করা হয় তাদের দেশ ছাড়ার অনুমতি হিসেবে, যেমন চীন ও রাশিয়া। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশি নাগরিক এবং পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের বাসিন্দাদের জন্য ইন্ডিয়া বাংলাদেশ স্পেশাল পাসপোর্ট ইস্যু করা হতো। বিশেষ এই পাসপোর্ট এক ধরনের ট্রাভেল পাস। এটি শুধু ভারত বাংলাদেশের মধ্যে ভ্রমণের জন্য বৈধ ছিল। 2013 সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা ICAOর নিয়ম পরিবর্তন করলে পরের বছর থেকে এটি বন্ধ হয়ে যায়। বর্তমানে বিদেশে অবস্থিত বাংলাদেশের কনসুলেটগুলো যাদের পাসপোর্ট নেই বা হারিয়ে গেছে কিন্তু বাংলাদেশে ফেরা দরকার, এমন ক্ষেত্রে ট্রাভেল পারমিট ইস্যু করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশি নাগরিকদের বৈধ বাংলাদেশি পাসপোর্ট না থাকলে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য ট্রাভেল পারমিট প্রদান করা হয়। এই ট্রাভেল পারমিট একটি একমুখী যাত্রার দলিল। এটি 3 মাসের জন্য বৈধ এবং এটি ব্যবহার করে শুধুমাত্র বাংলাদেশে ফেরা যায়। এটি কোনোভাবেই পাসপোর্টের বিকল্প হিসাবে অন্য কোনো দেশে ভ্রমণের জন্য ব্যবহার করা যায় না।